এইচএসসি 26 ব্যাচের শিক্ষার্থীরা, তোমরা ইতিমধ্যে নিউজ পেয়েছো তোমাদের পরীক্ষা আগামী 7ই জুন থেকে শুরু হচ্ছে। এ বিষয়ে আজকে একটা বৈঠক হয়েছিল এবং সেই বৈঠকে প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তো তোমাদের প্রশ্নটা কেমন আসবে, প্রশ্নটা কঠিন আসবে নাকি সহজ আসবে? তো প্রশ্নের ধরন সম্পর্কে যদি আমরা বলি, তাহলে তোমরা নিশ্চয়ই জেনেছো যে তোমাদের অভিন্ন প্রশ্নে পরীক্ষাটা নেওয়া হবে। অভিন্ন প্রশ্নটা কি? অভিন্ন প্রশ্ন তোমাদের আগে যেমনটা বরিশাল, কুমিল্লা, রাজশাহী, ঢাকা এরকম আলাদা আলাদা বোর্ডে আলাদা আলাদা প্রশ্ন হতো, সেইভাবে আর হবে না। এবছর এইচএসসি পরীক্ষাটা একটা প্রশ্নে সারা দেশে পরীক্ষাটা নেওয়া হবে, যার ফলে তোমাদের জন্য একটা সুবিধা হবে কি, অনেক বোর্ডে দেখা যাচ্ছে সহজ প্রশ্ন আসে, অনেক বোর্ডে কঠিন প্রশ্ন আসে। সেক্ষেত্রে তোমাদের সবার যদি একই প্রশ্ন হয়, একই প্রশ্ন হলে এই সহজ কঠিন এই বিষয়টা থাকবে না। তবে প্রশ্নপত্র কিন্তু হার্ডই আসবে। তার কারণ শিক্ষামন্ত্রী অলরেডি তোমাদেরকে যে প্যারার উপরে রাখছে এবং শিক্ষামন্ত্রীর যে কথা সেই অনুযায়ী আমরা বুঝতে পারছি, যেহেতু তোমাদের সব বোর্ড মিলে সকল বোর্ডে একই প্রশ্ন নেওয়া হবে, সেহেতু তোমাদের প্রশ্নটা একটু হার্ড হবে এই বছরে যারা এইচএসসি পরীক্ষা দিবা। এবং পরবর্তীতে যারা পরীক্ষা দেবে এসএসসি সবারই অভিন্ন প্রশ্নে নেওয়া হবে। শুধুমাত্র 2026 সালে এসএসসি যে ব্যাচটা রয়েছে 21 যে এপ্রিল যাদের পরীক্ষা, তাদের পরীক্ষাটা ভিন্ন ভিন্ন প্রশ্ন হবে। আর বাকি পরবর্তী যে পরীক্ষাগুলো হবে বোর্ড পরীক্ষা, সব পরীক্ষায় অভিন্ন প্রশ্নে পরীক্ষা হবে এবং একটা প্রশ্নে সারা বাংলাদেশে পরীক্ষা হবে। এবং প্রশ্নগুলো আশা করি তুলনামূলক কঠিন হবে, যার কারণে তোমরা ভালোভাবে প্রস্তুতি নাও। আর বেশি তোমাদের হাতে সময় নাই। তো শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো তোমাদের প্রশ্নের ধরনটা এবং প্রশ্নের মানটা কেমন করা হবে এই বছর থেকে। তাই সময় নষ্ট না করে এখনই পড়ালেখা শুরু করে দাও, যারা এখনো সিলেবাস শেষ করতে পারোনি। তো ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে এবং শিক্ষা সংক্রান্ত তথ্য পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে।